মুক্তিযোদ্ধা পরিচয়ে প্রথমে দখল করেন নিজের বাড়ির সঙ্গে থাকা সরকারি জমি। পরে সেখানে নির্মাণ করেছেন ৬ তলা বাড়ি। সেই বাড়ি থেকে মাসে মাসে তুলছেন ভাড়া। গত আওয়ামী লীগ সরকারের সময় প্রভাব খাটিয়ে রাজধানীর মোহাম্মদপুরে সরকারি জমিতে এ ভবন নির্মাণ করেছেন মুক্তিযোদ্ধা পরিচয়দানকারী রেজাউল করিম নামের এক ব্যক্তি। সবকিছু জেনেও মুখ বন্ধ রেখেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক। দায় সারা নোটিশ দিয়ে চুপ রয়েছেন সংস্থাটি। মোহাম্মদপুরে জয়েন্ট কোয়ার্টার এলাকায় সড়কের পাশে ১২/১৪ এ ব্লকে রেজাউল দম্পতির নিজের বাড়ি। বাড়ির গা ঘেঁষেই সরকারি জমি। সেই জমিও নিজের মনে করে দখলে নিয়েছেন তারা। নিজেদের বাড়ির সঙ্গে দেওয়া দেওয়াল মিলিয়ে তুলেছেন ৬ তলা এক্সটেনশন বাড়ি। সরকারি জায়গা নির্মাণকৃত অংশে প্রতি মাসে ভাড়া তুলছেন ৭২,০০০ টাকা। এ বিষয়ে জানতে কালবেলার টিম যায় রেজাউল করিমের বাড়িতে, কিন্তু গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে সরে পড়েন। পরে কথা হয় মুঠোফোনে। আমার নাম্বারটা পাইলেন কোথেকে? বাবা, আমি সাংবাদিক, আমি আপনার নাম্বার পেতেই পারি। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। জমির ও বাড়ির নির্মাণের কথা জিজ্ঞাসা করলে ভিন্ন ভিন্ন উত্তর দেন তিনি। এর আগে আরও ৪ সাংবাদিক এসেছিলেন বলেও জানায় কালবেলার টিমকে। আমার নাম্বারটা পাইলেন, কেউ দিছে আপনাকে? অবশ্যই আপনার দেয়া ৪ নম্বর সাংবাদিক। আপনি দেখবেন কখন তাই বলেন, আপনাকে আমি ফোন দেবো, আসে আপনাকে দেখাবো। এই জন্য তো আপনি শুক্রবার আমি আপনাকে বললাম, শুক্রবার আমি ফ্রি থাকি, শুক্রবার আপনাকে ফোন দিব, নামাজের আগে না পরে। বাড়ির সাথেই রেজাউল করিমের এক ছেলের মুদির দোকান। দোকানে গিয়ে পাওয়া যায় তাকে, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। ছোট্ট জায়গা, এটা তো আলাদাভাবে করতে হবে, কারণ রাজুকের থেকে কথাটা তো বলাই আছে। আপনি কি আমাদেরকে এতটুকু ইনফরমেশন একটু ক্যামেরা দিতে পারবেন? না, সরি। এ বিষয়ে কথা বলতে আমরা যাই রাজকের জোন ৫ এর অফিসে। এই জোনের সাবেক চিফ ইন্সপেক্টর সাব্বির আহমেদ জানান, তিনি এই ভবন পরিদর্শনে গিয়েছিলেন। অবৈধভাবে সরকারি জমিতে বাড়ি করেছেন। তাকে একাধিকবার নোটিশও দেওয়া হয়েছে ভেঙে ফেলার। অভিযোগের প্রেক্ষিতে আমরা ওইখানে তদন্তে গিয়েছিলাম ইন্সপেক্টর সাথে নিয়ে। সত্যতা পাওয়ার পরে আমরা ওনার কাছে এর সাপোর্টিং ডকুমেন্টস, যে এর সপক্ষে ওনার কী কোনো পেপারস আছে কিনা, তো উনি তাৎক্ষণিক দেখাইতে পারেনি। এরপর আমরা ওনাকে কয়েকবার নোটিশও করছি যে আপনি যে খণ্ডিত জমি হোক আর যেটাই হোক, আপনি যে অনুমোদনের বাইরে যে অংশটুকু করছেন তার অনুমতিপত্র বা ডিজাইন রাজুক থেকে অ্যাপ্রুভ প্ল্যান আছে কিনা এটা দেখানোর জন্য, কিন্তু বাট উনি অদ্যবধি আমাদের সেটা প্লেস করতে পারেন। 15 বছরের আগের এটা আসলে তো আমি তো ব্যাখ্যা এভাবে দিতে পারবো না। আমরা একে একে 3টা নোটিশ করেছি। প্রথম নোটিশ ওনাকে করেছি এর মানে প্ল্যান সাবমিট করার জন্য, যখন উনি সেই ডিউ টাইমে করে নাই, তারপর আমরা করলাম কারণ দর্শানো। তারপর কারণ দর্শানোর যখন উনি রিপ্লাই আসে না, তখন আমরা চূড়ান্ত নোটিশ করেছি। এ নিয়ে রাজক পরিচালক জোন ৫ এর অথরাইজ অফিসার হাসানুজ্জামানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তাকে অফিসে না পেয়ে কথা হয় মুঠোফোনে। সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণ ও নিয়মিত ভাড়া আদায়ের বিষয় কিছুই জানেন না বলে জানান তিনি। এটা তো আমাকে তাহলে ওদের সাথে বসে, মানে ইন্সপেক্টরদের সাথে বসে আপনাকে বলতে পারবো আর কি, কারণ এভাবে তো আসলে মনে নাই। শুভ খান, কালবেলা।